জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধীর মূর্তি পাদদেশে এক গণধর্ণা কর্মসূচির আয়োজন করেন তিনি। তবে জনস্বার্থ সংশ্লিষ্ট এই কর্মসূচিকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। আন্দোলনের মূল উদ্দেশ্য চিকিৎসকদের দাবি দেওয়া হলেও ধর্ণাস্থলে সামগ্রিক চিত্রটি প্রদেশ কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল ও দূরত্বের জল্পনাকে ফের উস্কে দিয়েছেন। এই ধরনের কর্মসূচিতে কংগ্রেসের একাংশের নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও রাজ্য কংগ্রেসের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব এদিন ধর্ণাস্থলে দেখা যায়নি। দলের দুই গুরুত্বপূর্ণ বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল রায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই কর্মসূচি থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখেন। এমনকি তাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কোন স্তরের নেতা কর্মী বা অনুগামীদেরও এদিন ধর্ণাস্থলে দেখা যায়নি, যা রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে রাজ্যের ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের মাত্র ৩ জন বিধায়ক রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যায় মাত্র ৩ জন হওয়া সত্ত্বেও বিভিন্ন ইস্যুতে তাদের পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ এবং দলীয় নেতৃত্বের একসঙ্গে মাঠে না নামার বিষয়টি দীর্ঘদিনের। এই একক কর্মসূচি রাজ্য কংগ্রেসের সেই আভ্যন্তরীণ বিভাজন ও সমন্বয়হীনতার চিত্রকে যেন আরো একবার জনসম্মুখে স্পষ্ট করে তুলল। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের মতো একটি স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কেন দলের সব অংশকে একসঙ্গে সামিল করা গেল না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।